আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো ডিমের কোরমা। আমি এখানে 7টি ডিম নিয়েছি, সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিলাম। ডিমটি সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 6 মিনিট রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমার ডিম সিদ্ধ করা প্রায় শেষ পর্যায়ে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে খোসা ছাড়িয়ে রাখবো। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব বেরেস্তা করার জন্য। চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আছে পেঁয়াজটা বেরেস্তা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে আসছে। পেঁয়াজটা ভালো করে নেড়ে টেড়ে বেরেস্তা করতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা করা প্রায় শেষ পর্যায়ে। এখন নামিয়ে রাখবো। বেরেস্তা করা পেঁয়াজটি ভালো করে তেল ছেঁকে নিয়ে রাখতে হবে। পেঁয়াজ বেরেস্তা করে আমি উঠিয়ে রাখলাম। পেঁয়াজ বেরেস্তা তেলের মাঝে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো এখন দিয়ে দিলাম। এই পাশ ও পাশ করে ডিমগুলো ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলে তেলটা ছিটে না, এই কারণে আমি একটু লবণ দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। ডিমগুলো নেড়ে টেড়ে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। ডিম ভাজা তেলের মাঝে আমি একটা কাঁচা জিরা দিয়ে দিলাম। কাঁচা জিরাটা তেলের মাঝে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না বের হয়। মশলাটা যত ভালো করে কষাবেন খাবার টেস্টটা তত ভালো আসবে।
5টা পেস্তা বাদাম বেটে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম মশলার মাঝে। মশলাটা যত ভালো করে মিশাবেন খাবার টেস্টটা তত ভালো আসবে। আমি 1 কাপ গাইয়ের দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এটা জাল হওয়ার জন্য আমি চুলার ঢাকনাটা ঢেকে দিলাম। মাঝামাঝি একটু নেড়ে দিবেন যাতে নিচ দিয়ে না লেগে যায়। গাইয়ের দুধ না থাকলে পাউডার গুঁড়া দুধ দিয়েও আপনারা ডিমের কুরমাটা রান্না করতে পারবেন, কিন্তু গাইয়ের দুধ দিয়ে রান্না করলে খাবার টেস্টটা খুব ভালো আসে। আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখন আরও 5 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রান্না করা প্রায় শেষের পর্যায়ে। ডিমের ঝোলটা কত স্মুথ দেখা যাচ্ছে। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত ডিমের কুরমা থেকে তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। ডিমের কুরমাটা বেশ কিছুক্ষণ ধরে জাল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল বের না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। চার 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। আমি 2-4-5 মিনিট ঢাকনাতে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে আসছে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। ডিমের কুরমাটা আমার রান্না করা এখন শেষ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো খেতে হবে। এখন আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে আসছে, মাশাআল্লাহ খেতে খুব ভালো হবে ইনশাআল্লাহ। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। পেঁয়াজ বেরেস্তা করা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার ডিমের কুরমা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।